চলতি বছর শোবিজের সবচেয়ে আলোচিত ঘটনা ছাত্র জনতার আন্দোলন ঘিরে দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া দেশের শিল্পী সমাজ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে একদিকে যেমন বৃষ্টি উপেক্ষা করে রাজপথে নেমেছিল সংস্কৃতি অঙ্গনের অনেকেই, অন্যদিকে একদল আলো আসবে গ্রুপ খুলে বিপক্ষে অবস্থান নিয়েছিলেন ছাত্র জনতার। তাদের অনেকেই এখন আত্মগোপনে, আবার কেউ কেউ হয়েছেন হত্যা মামলার আসামি। এবছর বেশ সমালোচনায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মাঝপথে নাটক বন্ধ, বিজয়ের উৎসব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির হলের নাম পরিবর্তন, নাট্যকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে এখানে। চলতি বছর ভালোই শুরু করেছিলেন তারকা অভিনয় শিল্পী ও মডেল সাফা কবির, তানজিন তিশা ও মুনতাহিনা টয়া। বছরের শেষ দিকে মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে এই তিন অভিনেত্রীর বিরুদ্ধে। চলচ্চিত্র নির্মাতাদের কাছে আতঙ্কের নাম ছিল চলচ্চিত্র সেন্সর বোর্ড। অনেক সময় নানা শর্তের বেড়াজালে আটকে দেওয়া হতো সিনেমা। এবছরই হয়েছে সেন্সর বোর্ডের নাম পরিবর্তন। এখন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে দেওয়া হবে সিনেমার ছাড়পত্র। সিনেমায় অভিষেক ঘটেছে জনপ্রিয় টিভি অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর। অসংখ্য টিভি নাটকে অভিনয় করা মেহজাবিন পুরো বছর আলোচনায় ছিলেন তার সিনেমা সাবা ও প্রিয় মালতী নিয়ে। বেশ বিরতির পর সিনেমায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বড়দিন উপলক্ষে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা চালচিত্র। চিরবিদায়ের ৬ বছর পর প্রকাশ পেল কিংবদন্তি শিল্পী ও সঙ্গীত পরিচালক আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান। ইনবক্স শিরোনামের গানটির কথা লিখেছিলেন নিয়াজ আহমেদ অংশু। সুর ও সঙ্গীতায়োজন করেছিলেন শিল্পী আইয়ুব বাচ্চু নিজেই। ১৯ বছর পর প্রথম লাইন আপের সদস্যদের নিয়ে মঞ্চে উঠেছিল অল্টারনেটিভ ঘরানার জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাক। নতুন এবং প্রথম লাইন আপের ৫ সদস্য জন, তাহসান, জাহান, টনি ও মিরাজকে নিয়ে ব্যান্ডটি পারফর্ম করে রক অ্যান্ড রিদম শিরোনামের কনসার্ট। রাজধানীর আর্মি স্টেডিয়ামে ইকোস অফ রেভলিউশন কনসার্টে পারফর্ম করে অগণিত দর্শকদের প্রশংসা ও ভালোবাসা কুড়িয়েছেন রাহাত ফতে আলী খান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত আহতদের পরিবারকে সহায়তায় এ আয়োজনে তিনি বিনা পারিশ্রমিকে শ্রোতাদের গান শুনিয়েছেন। ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে মুজিব একটি জাতির রূপকার সিনেমা করে আলোচনায় আসা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজুকের প্লটটিও বাতিল করে নেওয়া হয়। নাটকের অভিনেত্রী সাদিয়া এমন এবছরই ৩টি বিতর্কিত কাণ্ড ঘটিয়ে বেশ সমালোচনার জন্ম দেয়। এক সাংবাদিকের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পাশাপাশি প্রেম সংক্রান্ত বিষয়ে সমালোচিত হন এই অভিনেত্রী। এছাড়া তার একটি ওয়েব ফিল্মের প্রমোশনের জন্য লাইভে এসে বিভ্রান্তি ছড়িয়েও নেটিজেনদের চক্ষুশূলে পরিণত হয়েছেন তিনি। বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে পতন হওয়া শেখ হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার কারণে ৫ আগস্টের পর সমালোচনার মুখে পড়েন অভিনেতা চঞ্চল চৌধুরী। অপু বিশ্বাস বছর জুড়েই আলোচনা সমালোচনার পাত্রী ছিলেন। এবছর তার অভিনীত ছায়াবৃক্ষ নামে মাত্র একটি সিনেমা মুক্তি পায়, সেটিরও ভরাডুবি ঘটে। তবে বছর জুড়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত হন তিনি। এছাড়াও আওয়ামী ঘনিষ্ঠ শিল্পী হওয়ায় বিভিন্ন দোকান উদ্বোধনে গিয়ে জনতার রোষানলে পড়েন। পাশাপাশি জুয়ার অ্যাপের বিজ্ঞাপন করে সমালোচনার শিকার হন এই অভিনেত্রী। একজন মুসলমান হয়েও ইসলাম পরিপন্থী জীবনযাপন করছেন অভিনেত্রী। একই সাথে তিনি তার ইসলাম পরিপন্থী কাজ প্রকাশ্যে স্বীকার করেছেন এবং সমাজে তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এমন অভিযোগে বছর শেষে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী জিনাত সানু স্বাগতা পেয়েছেন লিগ্যাল নোটিশ। ৫ আগস্টের পর বন্ধ হয়েছে গান বাংলা টেলিভিশন চ্যানেলের সম্প্রচারও।